আমাদের নিকানামাগুলোর দাম নিয়ে অনেকে কনফিউশনে ভুগছেন এবং দামের এত ভ্যারাইটি কেন সেটাও অনেকে ঠিকভাবে বুঝতে পারছেন না। তার জন্য আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমাদের নিকানামাগুলোর প্রাইস কেন ভিন্ন এবং কীরকম ভ্যারাইটি থাকতে পারে সেটা আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু ইনস্টাগ্রামে নিকানামার এই ডিজাইনগুলি দেখে আমার অনেক পছন্দ হয়েছিল এবং নিজে বানানোর ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এগুলো বানানোর খরচ অনেক বেশি এবং আমাকে নানা রকমের কালেকশন নিজের কাছে রাখতে হবে, আবার কাস্টমারদের সেসব কালেকশন পছন্দ নাও হতে পারে, তারা অন্য কোনো রকমের ডেকোরেশনে চাইতে পারেন। এই জন্য আমি বিভিন্ন কালেক্টেড ভিডিও দিয়ে অর্ডার নিয়েছি এবং মার্কেটে গিয়ে যে ভিডিওটা পোস্ট করা হয় সেটার কাছাকাছি কাপড় পাই কিনা সেটা গিয়ে দেখার চেষ্টা করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গজ কাপড়। সাধারণত আমার যাতায়াত খরচ সহ ভেলভেট কাপড়গুলির গজ 500-550 এরকম পড়ে যায়। আর যেগুলি সুতির চিকেন প্রিন্টের কাপড় ওগুলি 600-র উপরেই থাকে দাম, 600 থেকে 700। আর এর থেকেও কমে পাওয়া যায়, তবে ওগুলি ডেকোরেশন করার মতো যোগ্য না, খুবই সিম্পল ডিজাইন হয়ে থাকে। সেই সাথে কিছু জর্জেটের কাপড় আছে। জর্জেটের কাপড়ের রেঞ্জ শুরুই হয় 1100 টাকা থেকে। 1100 টাকা থেকে শুরু করে আমি প্রায় 2500 টাকা দাম পর্যন্ত জর্জেটের কাপড় দেখেছি। এগুলির সাথে আবার আমাদেরকে আস্তরের কাপড়ও কিনতে হয়। আস্তরের কাপড়গুলি সাধারণত সিল্কের কাপড়ে নিতে হয় যাতে একটা ভালো শাইন দেয়। এছাড়া এখানে বিভিন্ন থান কাপড় আছে। আমরা অর্ডার পেলে কাস্টমারদেরকে ছবি প্রোভাইড করি। মার্কেটে গিয়ে কাপড় কিনতে গেলে আমরা থান কাপড় থেকে ছবিগুলো তুলে দেখাই যে এটা নিব কিনা, তখন তারা পছন্দ করে দেন, তখন আমরা সে কাপড় দিয়ে ডিজাইনটা রেডি করে দিই। তো এজন্য আমাদের থেকে অর্ডার করতে গেলে আপনাকে আপনার বাজেট বলতে হবে এবং আপনি কীরকম ডিজাইন চাচ্ছেন সেটা দেখাতে হবে। কভারের ডেকোরেশন, কাপড় কেমন প্রিন্টার হবে, আমরা কাপড়ে আস্তর কেমন ব্যবহার করছি, আপনার নামের সাইজ কতটুকু, ভেতরের নিকানামার ভেতরের ডেকোরেশনটা কেমন হবে, এগুলো পুরোটার উপর প্রাইসটা নির্ভর করে। তাই কেউ চাইলে হুট করে একটা কভার দেখিয়ে দিলে আমরা সেটার প্রাইসটা বলতে পারি না। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আর সে সাথে এগুলি ভেলভেটের কাজ করা কাপড়গুলি যদিও আমার কাছে খুব একটা সুবিধার মনে হয়নি। আমি আরও অন্যান্য কিছু মার্কেটে গিয়ে আরও কিছু ছবি কালেকশন করার ট্রাই করব। সমস্যা সাধারণত যে কোনো দোকানই আমাকে তাদের দোকানের কাপড়ের ছবি তুলতে দেয় না। আমি আসলে যেসব দোকান থেকে কাপড় কিনেছি তারাই কেবল ছবি এবং ভিডিও করার অনুমতি দিয়েছেন, কারণ এখানে ট্রাস্ট ইস্যুর একটা ব্যাপার থাকে। আশা করি আমি আজকে আপনাদেরকে বিষয়গুলি বোঝাতে সক্ষম হয়েছি। তারপরও কারো যদি কোনো বাড়তি প্রশ্ন থাকে আমাকে ইনবক্স করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।